জায়গার মধ্যে শয়তান ধোঁকা দিলেন যেটাকে জামানত বলা হয়। হাজিরা 3 জায়গার মধ্যে পাথর নিক্ষেপ করে শয়তানকে পাথর মারে। এটা কি এমন পর্যন্ত শয়তান পাথর খাবে? মিনার বাজারে নিয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে আবারও নিজের স্বপ্নের কথা বাস্তবায়ন ব্যক্ত করলেন। সন্তান আবার উত্তর দিলেন, বাবা তোমার স্বপ্ন বাস্তব সত্যি করো, তোমার স্বপ্ন বাস্তবায়নে আমি রাজি আছি, রেডি আছি, আমার কোনো আপত্তি নাই, আমার পক্ষ থেকে কোনো প্রকার অনিয়া আমি প্রকাশ করছি না। তোমার যা প্রয়োজন, যত কিছু দরকার, সব কিছু প্রয়োজন মেটানোর জন্য আমি ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালাম অবশ্যই অবশ্যই প্রস্তুত রয়েছি। সুবহানাল্লাহ। পূরণ করে স্বপ্ন, অসুবিধা নেই। সন্তানকে শোয়াই দিলেন। এখন সন্তানের বাবা চোখ করছেনি, সন্তান বাবাকে দেখে আছে, বাবা সন্তানকে দেখে আছে। ইব্রাহিম ইসলাম মায়া চলে আসলো ভিতরে, কিভাবে সম্ভব ছেলেকে জবাই করা? ছেলে বলতেছে, বাবা তোমার চোখগুলো বেঁধে ফেলো, আমাকে দেখলে তোমার মায়া চলে আসবে, আমি জানি, চোখ বেঁধে ফেলো। এরপরে বললো, আমার চোখগুলো বেঁধে দাও। আমার বললো, বাবা হাত পা গুলো বেঁধে ফেলো, যাতে আমার হাত পা গুলো লড়াচড়া করতে গিয়ে তোমার গায়ে না লাগে। বড় করে বলছো। হাত পা বাঁধলেন, চক্ষু বাঁধলেন, উত্তর দক্ষিণ করে শোয়ালেন এবং ছুরিটা হাতের মধ্যে নিলেন। যেই মুহূর্তে ছুরিটা হাতের মধ্যে নিয়ে জবাইয়ের জন্য যখন ইব্রাহিম আলাইহিস সালাম অগ্রসর দিলেন, সেই মুহূর্তে আসমান জমিনের সমস্ত ফেরেশতারা আল্লাহর দরবারে তাহলিল করতে আরম্ভ করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এভাবে যখন তাকবীরে তাশরিক করতে লাগলো, সমস্ত ফেরেশতারা আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহ তুমি এদের উপর রহম করো, অনেক ছোট ছেলে, ইরহাম, তুমি রহম করো, এত নিষ্ঠুরতার পরীক্ষা তুমি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিও না। বড় করে বলো সুবহানাল্লাহ। ফালাম্মা, চতুর্দিকে আসমান জমিন অন্ধকার হয়ে গেল। আসমানের মধ্যে দিনের বেলায় যেন অন্ধকার নেমে আসলো। ফেরেশতাদের তাসবিহ তাহলিল শুনে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। কেমন কথা এটা, কেমন পরীক্ষা! হ্যাঁ, আল্লাহ বললো, যাও জিবরাইল, জান্নাত থেকে দুব্বা নিয়ে যাও। আমার ইব্রাহিমকে বলো স্বপ্ন বাস্তবায়ন হয়েছে, সত্য হয়েছে, সে আমি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বড় করে বলো সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম সেদিন যদি জবাই হয়ে যেতেন, সেদিন যদি কুরবানি হয়ে যেতেন, আজকে আমাদেরকেও, আমাদের সন্তানদেরকে নিষ্ঠুরতার সাথে কি করতে হতো? আল্লাহর দরবারে কুরবানি করতে হতো। আল্লাহ তো জানে বান্দা এভাবে আল্লাহর আদেশ পালন করবে না। সামান্য আদেশ পালন করতেছে না বান্দারা, এত কঠিন একটা আদেশ পালন করবে আল্লাহ জানে। আল্লাহ বলছে, না, এই আদেশ আমি রহিত করে দিলাম। সুবহানাল্লাহ। আজকে সে কুরবানি আসছে। পশু কিরকম নিবেন? অনেকে তো পশু নিয়ে ফেলেছেন। পশু নিবেন তরু তাজা সুন্দর দেখে, যেটা নিজের থেকে সুন্দর লাগে, পছন্দ হয়, কার সাথে কুরবানি করবেন এমন ব্যক্তি বেছে নিবেন, যেই ব্যক্তির সাথে আপনার কথার দ্বিমত হবে না, আপনার কথার দ্বিমত হবে না। এমন ব্যক্তিকে সাথে নিবেন যেই ব্যক্তির বাক বাটোয়ারের মধ্যে আপনার সাথে দুই কথা হবে না। এমন ব্যক্তির সাথে কুরবানি করবেন যেই ব্যক্তি সুদ ঘুষ থেকে মুক্ত রয়েছে। অনেকে বলে, হুজুর সুদের সাথে কুরবানি করলে করুন, তো আমি কষ্ট করে টাকা জোগাড় করলাম, অনেক ইনকাম করে রুজি করে, আমার হারাম রুজি দিয়ে কেন আমি হারামের সাথে আমি মিল করব? কোরআনের পাকের মধ্যে রয়েছে, ওয়ালা তাসতারু বিআয়াতিহি সামানান কালিলা। এটা নয়, আরেকটা আছে, ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত-তাইয়্যিব, যে তোমরা ভালোকে খারাপের সাথে, খারাপকে ভালোর সাথে মিশ্রিত করো না। আমি কেন সেদিকে আমি কোরবানি করার জন্য আমি কি করব? অগ্রসর হব। আমার কোরবানি, আমি যদি কোনো কোরবানি দাতা না পাই, ভালো মানুষ না পাই, আমি এক ভাগের একটা ছাগল নিয়েও আল্লাহ তো আবার কি কোরবানি করা যাবে। এটাই নয় যে আমাকে বড় গরু নিয়ে কোরবানি করতে হবে, এটা তো আমার, এইটা তো আল্লাহর হুকুম নয়। আল্লাহর হুকুম হচ্ছে যে আল্লাহকে খুশি করার জন্য
তোমার পছন্দ মতো, তোমার সাধ্য মতো, যেটার মধ্যে তোমার সাধ্য রয়েছে সেটার উপর তুমি কুরবানি করো। সুবহানাল্লাহ। জুমার দিন একটা বয়ান আছে, যে ব্যক্তি জুমা সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে সে উট কুরবানি কিভাবে সওয়াব পাবে। এরপরে যে আসবে গরু কুরবানির সওয়াব, এরপরে যে আসবে ছাগল কুরবানির সওয়াব, এরপরে যে আসবে সে মুরগি কুরবানির সওয়াব, এরপরে যে আসবে ডিম কুরবানির সওয়াব। সুবহানাল্লাহ। ডিমও কুরবানি দেওয়া যাবে। কিরকম? এটা হালাল টাকা দিয়ে ক্রয় করে আপনি আল্লাহর রাস্তা কি করে দেন, এটা বিলি করে দেন, দেখবেন সেটা আপনাকে আল্লাহ কুরবানির সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এজন্য এই কুরবানির দিন আগামী সোমবার সুন্দর করে আপনাদের কুরবানির সম্পাদন করবেন। কুরবানির দাতা যারা আছেন একে অন্যের সাথে দ্বিমত করবেন না। অন্তত পক্ষে গরু জবাই, গরু বাটুয়া পর্যন্ত একদম বন্টন পর্যন্ত আপনারা ঠিক রাখবেন। এরপরে ফ্যামিলি যুদ্ধ করে পরে করবেন, কিন্তু কুরবানির ব্যাপার নিয়ে কোনো প্রকার দ্বিমত পোষণ করবেন না। এক কথার করতে গিয়ে কুরবানি সম্পাদন করবেন। কুরবানির গোশতকে 3 ভাগে ভাগ করবেন। অনেকে বলে হুজুর 3 ভাগে ভাগ করলে তো ফ্যামিলির মধ্যে মানুষ বেশি, এক ভাগ কুরবানি করছি, তারা দেখাতে পারবে না। আপনার সাধ্য যদি হয় আপনি ভাগ করবেন, সাধ্য না হলে আপনার ফ্যামিলিতে যারা আছে তাদেরকে খাওয়া ফেলবেন, কোনো অসুবিধা নাই। আর যদি আপনি একটা গরু কোরবানি দিয়েছেন ওটা থেকে আপনি 3 ভাগ করবেন। গরিব ফকির ফুকরা যারা তাদেরকে দিবেন, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে এমন ভাবে দিবেন যে হাদিয়া হিসেবে। কি হিসেবে? হাদিয়া। বাড়ি ন বোঝনে বাড়ি বাড়ি করি আত্মীয় স্বজনের বাসা চলে যায় না। আপনি দরকার রান্না করা গোস্তকে আপনি হাদি হিসেবে কি দিবেন, পাঠাই দিবেন। অন্যথায় সুন্দর করে আপনার ফ্যামিলির থেকে আপনার আত্মীয় স্বজনের কাছে আপনি গোস্ত নিয়ে গেলে তারা সাদরে গ্রহণ করবে, এরকম মন মানসিকতা নিয়ে তাদের কাছে যাবে, যাতে তারা এই চিন্তা না করে আমি কুরবানি করতে পারি নাই বলে আজকে আমাকে ওই বাড়ির গোস্ত দিচ্ছে এরা, এরকম না। এরপরে চামড়া, এই চামড়াকে এতিমখানার মধ্যে আপনারা দান করে দিবেন। আচ্ছা, এবছর এই মাদ্রাসা আমরা কালেকশন করবে, আপনারা যে যেখানে আছেন সেখান থেকে একটু কাজ করবেন মাদ্রাসার জন্য। এটা হচ্ছে দিনী শিক্ষা প্রতিষ্ঠান, সুন্নিয়তের একটা প্রতিষ্ঠান। এটার মধ্যে সাহায্য করা, সহযোগিতা করা আমাদের সকলের দায়িত্ব। এটা আপনারা প্রত্যেকেই এই চামড়াকে এখানে দিয়ে দিবেন, টাকা দিয়ে না দিবেন না, এমনি দিয়ে দিবেন। একসময় আমরা দুনিয়া মাদ্রাসা নাম লেখাপড়া করতাম, চামড়া সংগ্রহ করতাম, আমরা কাঁধে করে আমাদের শরীর লাভ হয়ে যেত মাদ্রাসার জন্য। আমি রাঙ্গামাটিতেও গাউসিয়া কমিটির উদ্যোগে কারাগার মধ্যে আমরা চামড়া সংগ্রহ করি। সেখানে আমরা অনেক জায়গার থেকে আমরা চামড়া নিজের ক্রয় আমরা সংগ্রহ করে কারাগার মধ্যে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। এটা হুজুর কেবলা বলেছেন যে মুঝে মোহাম্মত है तो মাদ্রাসা को মোহাম্মত করো। আমাকে মোহাম্মত করার জন্য পাকিস্তান আসতে হবে না, আমাকে মোহাম্মত করার একটা মাধ্যম বাংলার জমিনে তোমাদেরকে আমি কি করেছি, দিয়েছি, সেটা হচ্ছে মাদ্রাসা। সুবহানাল্লাহ। সেখানে দাও, মাদ্রাসায় দাও, মাদ্রাসায় মোহাম্মত করো, মাদ্রাসা দান খয়রাত করো। অবশ্যই সেই দান খয়রাতের জজা কিয়ামতের ময়দানে তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া কই বলে। সুবহানাল্লাহ। না 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 মাফের দাবি না থাকে দম যাবে, যদি কথা দাবি নাই আর কিনার দিও তুলে দেওয়া যাবে, যদি কথা না। কিন্তু উচিত 3 জন 4 জন 5 জন যারা আসন একমতই এরা মাফি দাও, যাতে কের বা কের আছে এক। 2 নম্বর তৌফিকুর রহমাতুল্লাহ আলাইহি একবার পাকিস্তান এক মাহফিল থেকে উনি ফিরছিলেন, তো ওনাকে 50,000 টাকার একটা হাদিয়া, এই জামিয়ার একটা হাদিয়া 50,000 টাকা একজন দিলেন যে হাদিয়া আপনার মাদ্রাসার জন্য। তিনি টাকাটা তো ব্যাগের মধ্যে ছিল, তিনি ওই টাকাটা সহ যখন ফিরে আসছিলেন রুমে চলে যাচ্ছেন, হঠাৎ করে তিনি চিন্তা করলেন যে আমাকে তো মাদ্রাসাকে তো হাদিয়া দেওয়া হয়েছিল, সেগুলো তো আমার ব্যাগের ভিতরে রয়েছে, শয়তান তো আমাকে ধোঁকা দিচ্ছে যে
টাকাটা নেই, আমি যদি রুমে চলে যাই হয়তো আমার মনে থাকবে না, নাও থাকতে পারে। তিনি তাড়াতাড়ি কোষাধ্যক্ষকে ডেকে বললেন, রসিদ নিয়ে আসো, টাকাটা নিয়ে যাও। সুবহানাল্লাহ। মাদ্রাসাকে উনি এত মহব্বত করতেন। প্রতিষ্ঠানকে মহব্বত করার মূল কারণ হচ্ছে যে ওই প্রতিষ্ঠান থেকে আলেম উঠবে, ওই প্রতিষ্ঠান থেকে এলমে দিন প্রসার হবে, ওই প্রতিষ্ঠান থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মশাল বের হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এটা হচ্ছে জামিয়ার একটা অংশ। আপনারা এই মাদ্রাসার প্রতি নেক নজর রাখবেন, খেদমত করবেন, টাকা দিবেন, পয়সা দিয়ে যে যেভাবে পারেন খেদমতের আপনারা হাত প্রসারিত করবেন। আর কুরবানির দিন আপনাদের সুন্দর করে এই কুরবানিকে সম্পাদন করবেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কি হয়, সন্তুষ্ট হয়। অসন্তুষ্টির কুরবানির কোনো দরকার নেই। আর একটা কথা আছে, সেদিন অনেক মানুষ কিন্তু কুরবানি যারা তাদের কাছে যায়, গোশতের জন্য যায় বা চামড়ার টাকার জন্য অনেকে যায়, তো তাদেরকে গোশত দেওয়ার সময় ওই চিন্তা করে দিবেন না এরা ফকির ফুকর আসছে ফেরা ভরে দিদি নয়। পারলে উত্তম জিনিস দান করবেন, উত্তম কোরবান যাবে দিবেন, উত্তম জিনিস দান করবেন। আমরা অনেকে আছি শরীর থেকে কাপড় একটা পুরনো হয়ে গেলে এটা মানুষকে দান করি, বলছে না সেটা নাও, দান করার জন্য বলছে উত্তম জিনিস। তো শরীর এটা তো উত্তম নয়, আর এটা তো পুরানো হয়ে গেছে, আমি তাকে উত্তম জিনিস দান করতে হলে কি করতে হবে, একটা নতুন জামা তাকে দান করতে হবে। উত্তম খাবার খাওয়াইতে হবে। উত্তম বাসস্থান, যেখানে থাকলে রোদ বৃষ্টির ভয় থাকবে না, এরকম একটা বাসস্থানের ব্যবস্থা করতে হবে। আল্লাহ আমাদের বুঝাতে হবে। সকালে বলে আমি আজকে খুতবার মধ্যে একটা আয়াত কারিমা রয়েছে, সেখানে বলা হচ্ছে যে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। বলছে আত্মাকে পরিশুদ্ধ করো। কি কাকে পরিশুদ্ধ করো? আত্মাকে পরিশুদ্ধ করো। আত্মা মানে কলকে নফসকে পরিশুদ্ধ করো। ওয়া কদ খাবা মান দাসসাহা। যারা নফসকে অর্থাৎ আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে তারা কামিয়াব হয়েছে, সফলতার শিখরের মধ্যে তারা পৌঁছে গেছে। আর যারা নফসকে আত্মাকে যারা পরিশুদ্ধ করতে পারে নাই তারা কি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। অতএব এই আয়াতের নিমিত্তে আমাদের কাছে এই বাণী আসতেছে যে সদা সর্বদা আমাদেরকে পাক পবিত্র অবস্থায়, ভালো রাস্তায়, ভালো মানসিকতায়, ভালো কাজের মধ্যে আমাদেরকে উত্তম জীবন অতিবাহিত করতে হবে। আল্লাহ আমাদের বোঝাতে হবে। বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত করেন না আপনারা সুন্নাত করেন।